পাহাড়ি ওমানের কথায় মানে কি? হ্যাঁ, আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? আপনি কি বলছেন আমাকে? হ্যাঁ সত্যি, উনি বলেছেন আর আমি করেছি। আপনি কি চালাকি করছেন? আমাদের একটু একা থাকতে দাও। এসো, তোমার সাথে কিছু কথা আছে। আমি তো পাগল হয়ে যাব। মুস্তাফা প্লিজ, মুস্তাফা যেও না, দাঁড়াও। কে? কোথায় যাচ্ছ তুমি? জানি না। জানো না তাহলে যাচ্ছ কেন? কোথাও যেতে হলে নিশ্চয়ই গন্তব্য জানা জরুরি না, তাই না? আর তোমাকে আমার জবাবদিহিতারও কোনো কারণ নেই। তুমি আমার সরল বিশ্বাসের সাথে খেলেছো, মনে রেখো এটা। ওকে আই এম সরি, ভুল হয়েছে। তুমি কিন্তু আমাকে কষ্ট দিচ্ছ। তোমার বাবা যদি আমাকে এই অফারটা না দিত তাহলে তুমি আমাকে প্রপোজ করতে না, তাই না? হ্যাঁ আমি অবশ্যই করতাম। আমি তোমাকে ভালোবাসি, যদি নাই বাসি তাহলে প্রপোজ করব কেন? তুমি কিন্তু এটাও বলেছিলে যে আমি তোমার বাবাকে কষ্ট দেই। হ্যাঁ আমি বলেছিলাম। শোনো, কারণ আমি তোমাকে আর কোনোভাবেই আমার জীবন থেকে হারাতে চাই না মুস্তাফা। আমি তোমাকে হারাতে চাই না, বুঝেছো? আমি মুস্তাফা আমাদের দুজনের জন্যই লড়াই করছি, কিন্তু তুমি কি প্রমাণ করতে চাইছো? আমি আমার জীবনে সবকিছু হারিয়ে ফেলেছি আয়েশা, সবাইকে আমি হারিয়ে ফেলেছি। এখন আর নতুন করে আমি কোনো কিছু হারাতে চাই না। সে কারণে আমি তোমার কাছে স্যারেন্ডার করেছিলাম। আরে চাপাবাজ, কি খবর? তোমার কি আজ আবার জন্মদিন নাকি? ছেড়ে দাও বেচারা। তোমরা সবাই আমার ভাইকে ছেড়ে দাও, চলে যাও এখান থেকে। মুস্তাফা আমাকে কিন্তু রাগিও না। এখন আমার বাবার সাথে তোমার কি কাজ? এখনো তুমি আমার বাবার সাথে থাকতে চাও? আমার বিশ্বাসই হচ্ছে না। আয়েশা যথেষ্ট হয়েছে, প্লিজ তুমি এখন আর আমার কাছে আসবে না। আমাকে তুমি আমার মতো থাকতে দাও প্লিজ। মুস্তাফা হ্যাঁ সিনান বলো। বাবা প্লিজ এসে আমাকে নিয়ে যাও, আমি আর স্কুলে যেতে চাই না। কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। ওরা আমাকে মিথ্যুক বলছে, আল্লাহ। ওরা আমাকে নিয়ে মজা করছে, আমাকে টিটকারি দিচ্ছে বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কি হয়েছে? ও কাঁদছে কেন? কাঁদছে? এই শোনো শোনো শোনো, আমার গাড়ি এখানে আছে। ভালো তো, শুনে আমি খুব খুশি হলাম। সাবধানে চালিও, আর সিট বেল্ট ভালো করে বেঁধে নিও। মুস্তাফা আরে চলে যাচ্ছ কেন? আরে কি করবো ওকে? আমি ওকে শেষ করার নিজেও মরবো। আসতে দাও। সেমা, যাকে খুন করেছো তার মেয়ে। ও যদি এটা জানতে পারে তাহলে সেটা আমাদের কারোর জন্যই ভালো হবে না। তাহলে এখন কি করব বাবা? এখানে কিছুদিন তোমার না আসাই ভালো। ঠিক আছে বাবা। এটা নাও, কাজে লাগবে। যদি কিছু প্রয়োজন হয় আমাকে খবর দিও। ঠিক আছে ঠিক আছে। তোমার কোনো থাকার জায়গা আছে? আমি ব্যবস্থা করে দেব। আমি আমার স্ত্রীর কাছে যাব। ওর সাথে 10 বছর ধরে দেখা হয় না, জানি না আমাকে সে থাকতে দিবে কিনা। আমি তোমাকে নিষেধ করতাম, কিন্তু লাভ হবে না। সাবধানে থেকো। থ্যাঙ্কস। এখানে এসো না, পরে কথা হবে। ভালো থেকো।
আসুন হ্যালো। আসুন, কেমন আছেন? প্লিজ আপনি বসুন। না, আমার একটু তাড়া আছে। একজন কয়েদি আজকে ছাড়া পাবে, আমি বলেছিলাম তার কথা। হ্যাঁ বলেছিলেন, এরহান। এরহান গুলার। ও তো 1 ঘন্টা আগেই চলে গেছে। কি বলছেন আপনি? শিওর? আমি তো বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আমি শিওর ও আমার রুমে এসেছিল, বিদায় নিয়ে গেল। ঠিক আছে, সবকিছুর জন্য ধন্যবাদ, পরে দেখা হবে। গুড বাই। গুড বাই। সদ্রুদ্দিন, আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? মিস্টার সদরুদ্দিন, আপনি আমাদের ভুল বুঝছেন। এটা শুধু ডক্টর রোগীর সম্পর্ক। চুপ কর। সদ্রুদ্দিন, এদিকে আয়। সদ্রুদ্দিন, 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 কি করছেন? থামুন। সদ্রুদ্দিন, আমি হাত জোর করছি, ওকে ছেড়ে দাও। কি হয়েছে বাবা? তুমি গোপনীয়তা রক্ষা করতে জানো? হ্যাঁ বাবা। আমিও জানি। এখন বল, তোদের মাঝে কিছু না। বিশ্বাস করুন, কিছু না। সদ্রুদ্দিন, আমি হাত জোর করছি, পাগলামি করো না। করো, তোমার বিচারও হবে। রাতে আমার স্ত্রীকে কি ধরনের মেসেজ দিস বল। সদ্রুদ্দিন, আমি অসুস্থ, আমার সিস্ট হয়েছে। এটার মানে কি? আমার সিস্ট ধরা পড়েছে। আল্ট্রাসোনোগ্রাফিতে কিছু দেখেছিলাম, আমরা ওটার একটা অংশ নিয়ে টেস্ট করাতে দেই। এসব আগে আমাকে কেন বলনি? কারণ আমি এটা নিয়ে বড় কোনো হাঙ্গামা করতে চাইনি। তুমি আমার সাথে মজা করছো না তো? না করছে না, এটা সত্যি। এটা খুবই বিপজ্জনক। আপনি চাইলে আমরা রিপোর্টগুলো দেখাতে পারি। পুরোপুরি শিওর না হয়ে আমরা জানাতে চাইনি। লজ্জাজনক, আমি কতটা কষ্টের মধ্যে আছি আর তুমি কি করলে? আমি অনেক বছর ধরে ডক্টরি পেশায় আছি। আমি এমন কিছু করিনি যে আমার রেপুটেশনে দাগ লাগবে। হয়েছে, যাও, ভাগো এখান থেকে। আমি তোমার চেহারা আর দেখতে চাই না, যাও। আমি সরি সম্পূর্ণ। আমাকে টাচ করবে না, টাচ করবে না। এটা প্রথমবার না, দ্বিতীয়বারও না। যথেষ্ট হয়েছে, যথেষ্ট। বাবা, কি হয়েছে বাবা? বাবা প্লিজ আমাকে নিয়ে যাও, আমি আর এখানে আসতে চাই না। আরে দাঁড়াও দাঁড়াও, আগে আমাকে বলো কি নিয়ে মজা করেছে। ওই যে আমার জন্মদিন নিয়ে। মিস্টার মুস্তফা, জি ম্যাডাম। আমি আসলেই জানতে চাই আপনি এমন কেন করেছিলেন? মানে ফেক জন্মদিন কেউ পালন করে? আসলে তখন কে পালন করে মানে? অবশ্যই বাবারা করে। ও এমন সব জায়গাতেই এসে পড়ে। বাবা, এটা একদমই ঠিক ছিল না। তুমি আবারও ভুল করছো। তুমি আমাকে ইউজ করছো কেন? একদম ঠিক। মিস্টার মুস্তফা, বাচ্চাদের এরকম শিক্ষা দেওয়া উচিত না। কি আশ্চর্য, তুমি এখানে কেন? ভুলে গেছো নাকি? আমাদের কথা কিন্তু শেষ হয়নি। আমার মতে আমাদের কথা শেষ হয়ে গেছে। 1 মিনিট, কি হয়েছে? তুমি এখানে জড়িও না। বলো তো এইবার তুমি কি নিয়ে এসেছো? বিয়ের আংটি? আহা, রসিকতাটা বেশ মজার। আয়শা, এখন আর কোনো বাড়াবাড়ি করো না। এসো সিনান, আমরা চলে যাচ্ছি। শোনো, আমি জানি তুমি কেন এরকম আচরণ করছো, বুঝেছো? তাই নাকি? বলো তো কেন? কারণ তুমি ফুলের মতো পবিত্র সাজার ভান করছো। ও আচ্ছা, তাই? তুমি জানো তুমি ভুল করেছো। তাই নাকি? দেখো, তুমি জানো বিয়ে একটা পবিত্র জিনিস, এটা নিয়ে মজা করা যায় না। বিয়ে কোনো জিনিস নাকি? আমি কি এখানে দোকান দিয়ে বসেছি? বিয়ে মানে কি হচ্ছে এখানে?
না সেখান, চলো। আচ্ছা ভাই দেখো কি সুন্দর। ও সুন্দর কিন্তু তোমার সাথে যায় না। দেখো ওই চোখের জন্য তো জীবন দিয়ে দেওয়া যায়। ওই চোখের জন্য জীবন দেবে? ওইরকম মেয়ে আমার দরকার নেই। হ্যাঁ তোমার জন্য তো ওই একটাই পারফেক্ট। কে? পোলার বেয়ার। না ভাই, ব্যারেনসাত। আমার টাইপ ব্যারেনসাত। ও খুব সরল আর ইনোসেন্ট। মিস এলিফও সুন্দর, কিন্তু আমি বলছিলাম সত্যি বলতে। চুপ করো প্লিজ, চুপ করো, ও শুনতে পাবে। এলিফ, বাবা আমরা কি ট্যাক্সিতে যাব? আমরা কি একটু হেঁটে সামনে থেকে বাসে উঠবো? শিওর। চলো আমি তোমাদের নিয়ে যাচ্ছি। আয়েশা, তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমরা আমাদের মতো যেতে চাই। মুস্তফা হয়েছে তো, ঠিক আছে, হয়তো আমার ভুল হয়েছে, কিন্তু একবার চিন্তা করে দেখো তো কেন? কারণ তোমাকে আমি হারাতে চাই না। এটা বোঝা কি এত কঠিন? আচ্ছা যাই হোক, তুমি যেভাবে চাও। ভালো থাকো। ঠিক আছে না? বাবা তুমি আমাকেও কি টেকনিকটা শেখাবে? চিন্তা করো না, আমি তোমাকে সবকিছু শেখাবো। তুমি এই পৃথিবীকে শাসন করবে। চলো।